নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আমি আজকে সবার সাথে শেয়ার করব খুব সহজে ঘরে বিনা ওভেনে কিভাবে আমরা নরম স্পঞ্জি ব্রাউন কেক বানাবো সেটা। কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি নরম হয়েছে। তো আজকের রেসিপি ব্রাউন স্পঞ্জি কেক। এই হলো সমস্ত উপকরণ। প্রথমে ময়দা নিয়েছি 1 বাটি, এখানে অরিও বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, চিনি পাউডার করে নিয়েছি, ডিম নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, দুধ নিয়েছি, সাদা তেল নিয়েছি আর টুটি ফুটি ফ্রুট নিয়েছি। এগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব। একটা বাটির মধ্যে ডিমটাকে আমি প্রথমেই ভেঙে নেব। আপনি চাইলে কুসুম আলাদা করে নিতে পারেন, ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিতে পারেন। আমি দুটো একসঙ্গেই নিয়েছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনার কোয়ান্টিটি বুঝে আপনি নেবেন। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে চিনির পাউডারটা দেব। আপনি আপনার পছন্দ মতো মিষ্টিটা রাখবেন। প্রথমে অল্প চিনির পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবার পরে চিনির পাউডার দেব। প্রত্যেকের রান্নাঘরে এই হুইস্কিটা থাকে, আপনারা এটার সাহায্য করতে পারেন। আবার যদি আপনার কাছে ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করতে পারেন। তো আমি এটাও ব্যবহার করব। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, আমি সেটা দিয়ে করব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে, আর হুইস্কিটা করলে অনেকটা সময় লাগবে। তো আমি প্রথমে হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে করে নেব, পরে হুইস্কিটা ব্যবহার করব। ডিমের কুসুম আর ওই সাদা অংশটা আমি একসঙ্গে চিনি দিয়ে ভালো করে একটা ক্রিমের মতো ফর্মের মতো তৈরি করে নেব। যতক্ষণ ফর্মের মতো তৈরি না হবে ততক্ষণ কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। তাই চেষ্টা করবেন এই ডিমের কুসুম আর চিনিটা যেন ফর্মের মতো তৈরি হয়। আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি, আবার পরে হুইস্কিটাও ইউজ করব। তো এইরকম অনেকটা আমার ফর্ম ক্রিমের মতন হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ময়দা দেব, ময়দাটা ভালো করে চেলে নেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ছোট্ট 1 বাটি অরিও বিস্কুটের গুঁড়ো দেব। 1 চামচ দেব বেকিং পাউডার, 1 চামচ দেব বেকিং সোডা। এবার এগুলোকে ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে। এবার দেব ছোট 2 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিলে একটু গন্ধটা খুব সুন্দর হবে, তাই আমি 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দেব আর হুইস্কিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা এমন হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। অল্প অল্প করে দুধ দেব, একেবারে দুধ ঢেলে দেব না। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা একটা সুন্দর তৈরি করে নেব। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেব তেল, সাদা তেল আমি ইউজ করেছি। তেলটা একেবারে দেব না, তেলটাও ঠিক অল্প অল্প করে তেল দেব আর ভালো করে মিশিয়ে নেব। আবার একটু তেল দেব, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা একদম পাতলাও না একদম ঘনও না, ঠিক এই রকম পরিমাণে রাখতে হবে। এবার কড়াইটাকে গরম করব হাই ফ্লেমে। তার মধ্যে লবণ ঢেলে দেব। লবণ ঢালার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা 15 মিনিট গরম করে নেব হাই ফ্লেমে।
এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে, সেটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এটাকে এবার হাই ফ্লেমে 15 মিনিট গরম করে নেব। কেকের ব্যাটার তো আমার তৈরি হয়ে গেছে। এবার যেটার মধ্যে কেক বানাবো তার মধ্যে একটু তেল, সাদা তেল ব্রাশ করে নেব। যদি আপনার কাছে বাটার পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন, তাহলে তেলের কোনো দরকার পড়ে না। আমার কাছে বাটার পেপার ছিল না, আমি তেল লাগিয়ে নিয়েছি, ওটা আমি তেল ব্রাশ করে নিয়েছি। একটা নর্মাল যে রুটি আমরা প্যাক করি সেই পেপারটা দিয়ে আবার একটু তেল দিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে এটা ঢেলে দেবো। বাটিটা আমি ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেব, মানে ভালো করে, যাতে ভেতরে বাবলগুলো বেরিয়ে আসে। এবার ওপর দিয়ে টুটি মুটি ফুডগুলো দিয়ে দেব। আপনি চাইলে এই টুটি মুটি ফুডগুলো আগেও দিতে পারেন। একটু ময়দা মাখিয়ে নেবেন, শুকনো ময়দা, তারপরে দিয়ে দেবেন, তাহলে মাঝখানে করে ভেসে থাকবে। 15 মিনিট হয়ে গেছে, লবণ গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো লবণের ওপরে, তারপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ওই ছেদটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লোতে করে দেব, আর এটা হতে সময় দেব 50 মিনিট। এই দেখুন আমার কেকের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, ধীরে ধীরে এটা ফুলে উঠছে আর ব্রাউন কালার হয়ে আসছে। তো এইভাবে আমি এটাকে 50 মিনিট ধরে করব। গ্যাসের ফ্লেমটা আগে বলে দিলাম, মিডিয়াম থেকে লো হবে। 50 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব আমার কেকের কি অবস্থা। এই দেখুন আমার কেকটা একদম হয়ে গেছে। এটা টুথপিক দিয়ে ভালো করে দেখব ভেতরে পর্যন্ত হয়েছে কিনা। দেখলাম টুথপিকে লেগে নেই, বাস আমার কেকটা হয়ে গেছে। এবার একটু 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো, স্ট্যান্ডিংয়ে রাখবো যাতে। বাস গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর আমি দেখাচ্ছি আমার কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি। তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আমার কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এবার একটা প্লেটে নেব, আর এটার পেছনে যে বাটার পেপারটা লেগেছিল সেটাকে ছাড়িয়ে দেব। পুরোপুরি আমার কেকটা খাওয়ার মতন তৈরি। এই দেখুন কতটা স্পঞ্জি। কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা।